আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حمل علينا السلاح فليس منا رواه البخاري। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকে বাংলাদেশ আহলে যুব সংঘ পঞ্চগড় সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশ 2025-এ আমাদেরকে উপস্থিত হয়ে কিছু কথা শোনার ও বলার তৌফিক দান করছেন। এজন্য সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক যার আদর্শ, যার রেখে যাওয়া রীতি নীতি সুন্নাত বাস্তবায়ন করায় আমাদের যাবতীয় প্রচেষ্টা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আজকের এই যুব সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ আলোচকবৃন্দ এবং আজকের এই আয়োজনের সভাপতি ও সঞ্চালক সহ উপস্থিত বিভিন্ন স্তরের দায়িত্বশীল সুধীমণ্ডলী, আজকে আমরা ইতিমধ্যেই বেশ কিছু আলোচনা শুনলাম। আমরা আপনাদের সামনে আজকে যে বিষয়টি উল্লেখ করার চেষ্টা করব তা হলো যে আজকে আমরা কার আদর্শ নিয়ে চলছি, কার আদর্শের জন্য জীবন দিতে যাচ্ছি, এই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট নয়। আজকে দেখা যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে যুবকদের যে জীবনের নিয়ে খেলাধুলা করা হচ্ছে। এই যুবকগুলো কিন্তু জন্মগতভাবে মুসলমান, তারা কিন্তু মুসলমান হিসেবে জন্ম নিয়েছে, মুসলমান ঘরে জন্ম নিয়েছে, কিন্তু তাদের এই জীবনটা ব্যয় করা হচ্ছে কোন অঙ্গনে এবং আমাদের সাথে করণীয়টা কি, এই বিষয় নিয়ে আমরা আজকের এই আলোচনা করার প্রয়াস করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে তার আগে আমাদের যার আদর্শ, যার রেখে যাওয়া রীতি নীতি সুন্নাত বাস্তবায়ন করে আমাদের জীবনের লক্ষ্য মনে করি, আমরা একটু তার সম্পর্কে আপনাদেরকে দু একটি উদাহরণ দিই। তার আদর্শটা আসলে কি, তার মর্যাদাটা কি, এই বিষয়ে কিছু কথা বলে আমরা মূল আলোচনার দিকে আসবো। আমরা একটু আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করলাম সংক্ষিপ্ত, তাই না? এখন দেখুন, কারো কোনো বড় স্কলার, সবচেয়ে বড় আলেম সারা পৃথিবীর, সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি, তার আগে পিছে যদি কিছু যোগ করা হয়, এর জন্য কিন্তু আল্লাহর রহমত নাজিল হয় না। কেউ কিন্তু বলতে পারবেন এর জন্য আল্লাহর রহমত হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, সহিহ মুসলিম 735 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। যে ব্যক্তি রাসূলের প্রতি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাযিল করেন। তাহলে আমরা সারা পৃথিবীর মানুষ, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে যদি বলি, সেখানে কি রাসূলের প্রতি দরুদ পাঠ করে বক্তব্য শুরু হয়? যেহেতু ইসলামিক এমন কোন ব্যক্তি নাই, সে বেদাতি হোক আর বেদাতি হোক, অন্তত পক্ষে আল্লাহর রহমত কামনা করি, রাসূলের প্রতি দরুদ পাঠ করি, আলোচনাটা অন্তত শুরু করে। যার কারণে ইসলামিক অঙ্গনে বিশৃঙ্খলা নাই আমি সেটা বলতেছি না, কিন্তু তুলনামূলক কম আছে রাজনৈতিক অঙ্গনে চেয়ে। রাজনৈতিক অঙ্গনে যেহেতু আল্লাহর রহমত কামনা করা হয় না, আল্লাহর রহমতের দৃষ্টি সেখানে চাওয়া হয় না, ফলে ওই অঙ্গনটা হয়ে গেছে একটা মারমুখী অঙ্গন, পরস্পরকে মেরে দেওয়ার অঙ্গন। অথচ আমরা আজকে শুরুতেই আল্লাহর রহমতের মুখাপেক্ষী হয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করার সেই দুঃসাহস দেখানোর সুযোগ পাচ্ছি। এখন আমি আপনাদেরকে যে বিষয়টি বলতে চাইবো তা হলো যে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার গুরুত্ব, তার যে মর্যাদা, এই মর্যাদা সম্পর্কে আপনাদেরকে
আমি দুটো দৃষ্টান্ত তুলে ধরি, এরপরে আজকে আমার মূল আলোচনায় আমি আসবো। খুব মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। তো আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি 10 বা 12 বছর বয়স, তখন তিনি তার চাচা আবু তালিবের সাথে একটা ব্যবসায়িক সফরে গিয়েছিলেন। এই ব্যবসায়িক সফরে যখন তিনি গেলেন, তখন সিরিয়ায়, বর্তমান সিরিয়ায়, তো সেই ব্যবসায়িক সফরে যাওয়ার সময় একজন পাদ্রীর সাথে দেখা হলো প্রতিমধ্যে। সেই পাদ্রীর নাম বাহিরা উর্ফে জার্জিস। এই পাদ্রী যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, তখন আবু তালিবকে জিজ্ঞেস করলেন, হুইজ হি, এই বাচ্চাটা কি? তো তখন আবু তালিব বললেন, এটা আমার ভাতিজা। তখন তিনি বলছেন, হাযা সাইয়্যিদুল আলামিন, হাযা আবু ইয়াসুল্লাহ রাহমাতুল লিল আলামিন। এ সারা বিশ্বের নেতা এবং এ সারা বিশ্বের রহমত স্বরূপ আল্লাহকে নাজিল করেছে। তখন আবু তালিব জিজ্ঞেস করলেন যে আমার এই ভাতিজা যে সারা বিশ্বের নেতা হবে এবং সে যে সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ আসবে, এটা তুমি বুঝতে কি করে বা আপনি বুঝলেন কি করে? তখন তিনি বললেন, আমি অন্যান্য ধর্মগ্রন্থের পণ্ডিত, পাদ্রী, আমি পড়েছি, জেনেছি যে কখনো নবীদেরকে ছাড়া কখনো গাছ, পশু পাখি কখনো তার স্বীকৃতি দেয় না। আমি দেখছিলাম যখন এই বালকটা নিয়ে তুমি দূর থেকে আসছিলে, তখন মেঘ তাকে ছায়া দিচ্ছে এবং গাছের যে ডালপালা সেটাও তাকে ছায়া দিচ্ছে। আর এটা কখনো নবী ছাড়া কারো প্রতি করা হয় না। অতএব আপনি তাড়াতাড়ি একে নিয়ে যান, যদি ইহুদিরা জানতে পারে তাহলে একে হত্যা করবে। এটা কিন্তু আমি বলছি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নেনই, মানে নবী হনই, তখনকার কথা। তো তখন যদি ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হয়, তাহলে আজকে যারা ওই ইহুদি আছে তারা কি আজকে আমাদের শত্রু নয়? এটা একটা মেসেজ। আরেকটা ঘটনা বলি। আল্লাহ তাআলা যদিও পবিত্র কোরআনে বলছেন, সূরা সাবা 34 নম্বর সূরার 28 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, যে আল্লাহ তাআলা নবী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন কিসের জন্য? সমস্ত মানুষের জন্য। কাফাতাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য প্রেরণ করেছেন। কি জন্য? বাশীরা, সুসংবাদদাতা হিসেবে। কিসের সুসংবাদ দিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জান্নাতের সুসংবাদদাতা হিসেবে, নাযীরা, এবং জাহান্নামের সতর্ককারী রূপে। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না। তাহলে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তিনি যে জান্নাতের সুসংবাদদাতা, তিনি যে জাহান্নামের সতর্ককারী, এটা অধিকাংশ মানুষ জানে না। এই মর্মে একটি হাদিস আপনাদেরকে বলি, দারিমি 18 নম্বর হাদিস। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বনু নাজ্জার গোত্রের বাগানে যাচ্ছিলেন। বাগানের পাশ দিয়ে হঠাৎ জানতে পারলেন, সাহাবীরা এসে বলল, হে আল্লাহর রাসূল, এই বাগানের মধ্যে একটা উট এত চড়াও হচ্ছে, যেই তার কাছে যাচ্ছে তার কাছে এই উটটা দ্রুত ক্ষেপে চলে আসছে। তো তখন রাসূলুল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা ওই উটটার কাছে আমাকে নিয়ে চলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উটটার কাছে গেলেন, ওই বাগানের যে উটটা ছিল সেই উটের কাছে গেলেন। যেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই উটটা দেখলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা মাত্র, যেই উটটা, অনেক সময় কিন্তু আমাদের গ্রামে এরকম হয়, কিছু কিছু গরু দেখবেন একবারে কোনো কথা শুনতে চায় না, মানে যে মালিক তারও কথা শোনে না, একবারে ছিঁড়ে ছুটে চলে যেতে চায়, ওই রকম পরিস্থিতি। যেমনি আল্লাহ রাসূলকে উটটা দেখলেন, সাথে সাথে আল্লাহ রাসূলের কাছে এসে একবারে জিজ্ঞাসা হয়ে বসে পড়লেন। তখন আল্লাহ রাসূল যে কথাটি বলেছিলেন, সহিহ হাদিসে এসে দেখেন রাসূল বলছেন, ফাকালা মা বাইনাস সামাই ইলাল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যারাই আছে, আহাদুন, যেই আছে, ইল্লা ইয়ালাম আন্নী রাসূলুল্লাহ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই জানে যে আমি আল্লাহর রাসূল। এরপরে শেষে বলছেন, ইল্লা আসিয়াল জিন্নি ওয়াল ইনস, তবে অবাধ্য জিন এবং মানুষ ছাড়া। তাহলে আগের কথার সাথে মিলল কিন্তু দেখেন, একটা হচ্ছে অধিকাংশ মানুষ জানে না, আর এই ঘটনা থেকে আমরা পেলাম যে যারা অবাধ্য তারা ছাড়া। এখন আপনার সাথে আমার মূল কথা, যেই রসুলের আদর্শ, যে রসুলের মর্যাদা আমরা এতক্ষণ আপনাদের সামনে বয়ান করলাম, এখন আপনাদের সামনে যদি প্র্যাকটিক্যাল লাইফের কথা বলি, আজকে আমাদের যুবক ছেলেদেরকে, যুবক ভাইগুলোকে আজকে কার আদর্শ মানার জন্য, কার আদর্শ মানানোর জন্য এই যুবকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।
এখন আপনি কি বলতে চান এটা যে আমরাও চুপ করে বসে থাকি, এই যুবকদের প্রাণের মূল্যর কোনো মূল্যায়ন নাই এই মনে করে আমরাও যদি চুপ করে বসে থাকি, তাহলে একটু আগে যে হাদিস আমরা শুনলাম যে আমার উম্মতের মধ্যে একটি দল থাকবে যারা হকের উপরে বিজয়ী থাকবে, এরপরে আমার উম্মতের উপরে একটা দল থাকবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। এই দলটা তো তাহলে পৃথিবীতে থাকবে না, থাকবে কাউকে না হোক কাউকে এই কথাগুলো বলতে হবে। এখন আজকে আমি আপনাদেরকে যেটা বলতে চাই, আমার আজকে বলে আলোচনার বিষয় হচ্ছে এটা যে মানুষের জীবনের মূল্য কত বেশি, সেখানে যুবকদের মূল্য সবচেয়ে বেশি। একটু আগে আমাদের এক মাদানী ভাই আলোচনা করলেন যে যুবকের প্রাণ এটা আল্লাহর কাছে কত ইম্পর্টেন্ট। তো কাজে আমি এবার আপনাদের সামনে যে আলোচনা করতেছি তাতে মনোযোগ দিয়ে শোনেন। সেটা হচ্ছে যে আজকে আমাদের হলোটা কি। একটু আগে আমরা ঈদুল আজহা, কিছুদিন আগে আর কি ঈদুল আজহা আমরা উদযাপন করলাম। এই ঈদুল আজহায় যখন আমরা সালাত করলাম তখন কি কে বিরোধী দল, কে ওই দল, কে এই দল, এরকম ছিল কি? ঈদের সালাতে কিন্তু সবাই এক ছিল, সবাই এক ইমামের পিছনে সালাত আদায় করছে। যখন তারা জুমার দিন সালাতে যায় তখন কে কোন দল করে সেটা কিন্তু ম্যাটার করে না, সবাই একজন ইমামের পিছনে ইক্তেদা করে। ইমাম যখন রুকুতে যায় তখন মুসল্লিরা অর্থাৎ যে যে দলের লোক থাকুক না কেন তারাও কিন্তু রুকুতে যায়। যখন ইমাম সেজদায় যায় তখন তারাও সেজদায় যায়। এই লোকগুলোই আল্লাহর ঘরে এক ছিল। কিন্তু যখন রাজনৈতিক অঙ্গনে যাচ্ছে, তখন কিন্তু তারা পরস্পর মারামারি করছে এবং এমনকি পরস্পর মেরে দেওয়ার জন্য উদ্যত হচ্ছে। এখন তাহলে বিষয়টা কি দাঁড়ালো? তার মানে মসজিদে ছিল আল্লাহর বিধান, তাই তারা এক ছিল। আর যখন রাজনীতি করতে গেছে মানব রচিত, তখন তারা কিন্তু পরস্পরের শত্রু হয়ে গেছে। এখন আপনি বলেন আমাদের মেসেজটাকে আপনারা বুঝতে পারছেন আমরা কি বলতে চাচ্ছি? এবার আপনাদেরকে যদি আরেকটু খোলাসা করে বলি যে আমাদের এই যুবকদের যান, এই যুবকদের এই যানটা মূলত কি আল্লাহর পথে ব্যয় করানো উচিত, নাকি প্রচলিত এই সমস্ত যে প্রচলিত রাজনৈতিক যে প্রপাগান্ডা, যে গোলকধাঁধা, এর মধ্যে জীবন দেওয়া উচিত? এটা কিন্তু আমাদের আলোচনার মূল টপিক। এবার যদি আপনাদেরকে আরো একটু স্পষ্ট করি যে আজকে ইহুদি খ্রিস্টানরা তারা আজকে আমাদেরকে কিভাবে বোকা বানাচ্ছে, কিভাবে আমাদের সন্তানদেরকে ধোঁকা দিচ্ছে, তার একটা বিষয় আপনাদেরকে তুলে ধরি। তাহলে এক নাম্বার বিষয় সেটা হচ্ছে আজকে আমরা সবসময় বলে থাকি যে আমেরিকা এবং রাশিয়া তারা সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। এটা সস্তা উত্তর, এটা একটা চিপ অ্যান্সার। সবাই আমরা বলি যে আমেরিকা এবং রাশিয়া কি করছে, সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে, তাই না? কিন্তু আপনাদেরকে একটু তথ্য দিয়ে যাই যে আপনারা একটা পরিবারের বিষয়ে জানার চেষ্টা করবেন। উইকিপিডিয়াতে গুগলে যাবেন, সার্চ দেবেন, পরিবারটার নাম হচ্ছে রথস্টাইল্ড ফ্যামিলি। এই রথস্টাইল্ড ফ্যামিলি কি করছে দেখেন, উনি কে এবং ওনার কারণে কি হচ্ছে পশ্চিমা বিশ্বে, তার একটা উদাহরণ দিই। বলা হচ্ছে যে রথস্টাইল্ড উনি একটা পরিবার, যে পরিবারের সদস্য সম্পর্কে বলা হচ্ছে যে রথস্টাইল্ডস গভর্ন এ ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ড। এই রথস্টাইল্ড পরিবার খ্রিস্টান বিশ্বকে পরিচালনা করছে। নট এ ক্যাবিনেট মুভস উইদাউট দেয়ার অ্যাডভাইস। এই রথস্টাইল্ড পরিবারের পরামর্শ ছাড়া পশ্চিমা বিশ্বে একটা মন্ত্রিসভার আইনও পাশ হয় না। এরপরে বলা হচ্ছে দে স্ট্রেচ দেয়ার হ্যান্ড উইথ ইকুয়াল ইজ। তারা তাদের হাতকে প্রসারিত করে রেখেছে, একেবারে খুব সহজভাবে প্রসারিত করে রেখেছে। কোথা থেকে? বলা হচ্ছে ফ্রম সেন্ট পিটার্সবার্গ টু ভিয়েনা। সেই রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বড় শহর থেকে নিয়ে অস্ট্রিয়ার ভিয়েনা পর্যন্ত, ফ্রম ভিয়েনা টু প্যারিস, ভিয়েনা থেকে নিয়ে প্যারিস পর্যন্ত, ফ্রম প্যারিস টু লন্ডন, প্যারিস থেকে নিয়ে ইংল্যান্ড লন্ডন পর্যন্ত, ফ্রম লন্ডন টু ওয়াশিংটন, লন্ডন থেকে নিয়ে আমেরিকার ওয়াশিংটন পর্যন্ত তারা তাদের হাতকে প্রসারিত করে রেখেছে। তার মানে ইউরোপ থেকে আমেরিকা পর্যন্ত এই পরিবারের নিয়ন্ত্রণ তারা পরিচালনা করছে। এখন এই কথা কেন শোনাচ্ছি আপনাদেরকে? শোনাচ্ছি এই জন্য কারণ আপনারা জানেন ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ অনেক আগে থেকে হয়ে আসছে, ইদানিং সম্প্রতি ইরানের সাথে যুদ্ধ হচ্ছে। এখন আপনারা জানেন যে ইহুদিরা যে এই নিয়ন্ত্রণ করছে তার একটা উদাহরণ আপনাকে দেওয়ার জন্য মূলত ঘটনা বললাম। এবার আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমরা যখন খেপে যাই বাংলাদেশের জনগণ, ইহুদিরা মুসলমান মানল, সস্তা আমাদের একই জবাব, কোকা কোলা ভাঙো, কেএফসি ভাঙো, ধরেন এটা আমাদের রাগ। কিন্তু আপনাদের কাছে তথ্য দিয়ে যাই, আমাদের মাথায় যদি এটা বুঝে থাকে যে আসলে তাদের মূল পণ্য কোনটা, তাদের মূল পণ্য কোনটা, কি এমন পণ্য আছে যে পণ্যের কারণে তারা সারা বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাটাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে গেছে। সেই পণ্যের নাম শুনতে চান আপনারা? শুনতে চান?
তো জেনে রাখেন যে সেই পণ্যের নাম হচ্ছে এই মডার্ন ব্যাংকিং, আধুনিক ব্যাংকিং। এবার বলেন, এখানে আমরা প্রত্যেকে বসে আছি, এমন কি কোনো পরিবার আছে যে তার ব্যাংক অ্যাকাউন্ট নাই? দেখেন এমন আটকে গেছি, বাস্তবতা না? তার মানে সবাই কিন্তু আমরা এই আধুনিক এই ব্যাংকিং সিস্টেমের কাছে এসে গেছি, বিনিয়োগ নিচ্ছি, দেশের টাকা পাচার করছি, সব কিসের মাধ্যমে? ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার। আর এটা নিয়ন্ত্রণ করতেছে কারা? এই পরিবার। ফলে অর্থনীতির কাছে সবাই তার কাছে জিম্মি হয়ে আছে, তারা তাদের ইয়েতেই কিছু করছে না। ফলে দেখেন আজকে ইসরায়েল যে একটা সন্ত্রাসী রাষ্ট্র, এদিকে আপনাদের কোনো সন্দেহ আছে? অথচ আমেরিকা তাকে কিছু বলছে না কেন? জাতিসংঘের 5টা স্থায়ী রাষ্ট্র চুপ করে আছে কেন? এই যে বললাম না, এই যে দেখেন পরিবারের অর্থনৈতিক পাওয়ারটা এত বেশি যে ওদের বিষয়ে তাদের কোনো কথা বলার কোনো সুযোগ নেই, বরং তাদের পক্ষে থাকে, তাদের বিপক্ষে যাবে। বোঝা যাচ্ছে কি? এবার তাহলে আপনি বলেন, তাহলে এই পরিবেশে যদি এখন আমরা থাকি, আমাদের যুবকরা যদি এই পরিবেশ থেকে যদি ফিরে না আসে, তাহলে আসলে কি কাঙ্ক্ষিত বিজয় আমাদের আসবে? এবার আপনাদেরকে এটা বলি, আমাদের আরেকটা বিষয় সবসময় বলে থাকি, এখানে আমরা এসএসসি পাস করছি না, অনেকে আসি না এসএসসি দাখিল পাস? এমন কি কেউ আসি যে সুদ আসলের অঙ্ক করি নাই? আসি নাকি? এমন কি আসে কি? এমন নাই, কিন্তু ইন প্র্যাকটিক্যাল যেটা রেজাল্ট আমরা কেউ নাই। এখন আপনি বলেন 90% মুসলমানের দেশটা বাংলাদেশ, তো আমরা কি সুদের অঙ্ক করার জন্য কি মুসলমান? সুদ হারাম নাকি জাকাত হারাম? সুদ খরচ নাকি জাকাত খরচ? দেখেন এটা আপনি সহজেই বুঝলেন, কিন্তু দেখেন এখন আপনি অঙ্ক করতেছেন কোনটা? এখন যদি পাল্টা জিজ্ঞেস করে আমাদের বাংলাদেশের অধিকাংশ চিত্র কি, যে কত টাকা পরিমাণ থাকলে জাকাত খরচ হয়, কয়জন বলতে পারবে? মুশকিল ব্যাপার। কয়টা উট থাকলে উটের জাকাত খরচ হয়, কত পরিমাণ স্বর্ণ থাকলে স্বর্ণের জাকাত খরচ হয়? এটা কিন্তু আমাদের জ্ঞান নাই, এগুলো কিন্তু আমাদের শেখানো হচ্ছে না। কিন্তু যেটা হারাম সেটা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আছে, আমাদের শিখতে বাধ্য। বাস্তবতা না? এবার আপনি বলেন, এই শিক্ষা ব্যবস্থা থেকে যদি আমরা প্রকৃত শিক্ষা না নিই, তাহলে কি আমরা প্রকৃত অর্থে আসলে ইসলামের যে বিজয়টা দেখতে পাবো? বুঝতে পারলেন কি ব্যাপারটা? তাহলে আমাদেরকে কি শেখানো হচ্ছে? এবার যদি প্র্যাকটিক্যাল কথা বলি, যে এবার আমাদের শিক্ষা ব্যবস্থার আরেকটা দিক বলি, যে আজকে আমাদের যারা আমরা সবাই পড়ালেখা করছি, আমাদের পড়তে হয় বাধ্য হয়ে রবি ঠাকুরের জীবনী পড়তে হয় না? তার গদ্য পদ্য পড়তে হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী পড়তে হয় না? তার গল্প পদ্য পড়তে হয় না? কাব্যগ্রন্থ পড়তে হয় না? প্রমোদ চৌধুরী সহ আমাদের মুসলমান অনেক ব্যক্তিদের জীবনী আমাদের পড়তে হয়, কবিদের, কবি সাহিত্যিকদের। কিন্তু আপনি এটা কি মনে করেন? কিছুদিন আগে আমাদের একটা সিরাজ সেমিনার হয়েছিল ঢাকাতে, সেখানে কিন্তু আমি বক্তব্যটা দিয়েছিলাম, আপনাদের সামনে বলছি। আমি মনে করি যে আজকে মুসলমানের সন্তান হয়ে যদি আজকে আমাদেরকে রবি ঠাকুরের জীবনী পড়তে হয়, অমুক কবির যদি জীবনী পড়তে হয়, তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের দাবিটা শুধু ওই দাবি একটাই, যে কোটা নাকি মেধা। ঠিক আছে মেধা, আপনার বেতন বৈষম্যের জন্য আন্দোলন, ঠিক আছে বেতন বৈষম্য আন্দোলন, কিন্তু কবে আন্দোলন হবে যে প্রত্যেকটা ক্লাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শিক্ষাকে এটা বাধ্যতামূলক করা হবে? এইটা যতদিন পর্যন্ত না হবে, ততদিন পর্যন্ত প্রকৃত ইসলামের বিজয় কখনো আশা করা যায় না। আজকে আপনি কি মনে করছেন যে এই শিক্ষা, যদি আজকে আমি বলবো এটাই, শুধু মুসলমান শুধু রাসূলের জীবনী পড়বে না, এমনকি যদি আজকে আমাদেরকে রবি ঠাকুরের জীবনী পড়তে হয়, তাহলে আজকে হিন্দুদেরকে, অমুসলিমদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে পারবে। এইটা যতদিন পর্যন্ত না হবে, ততদিন পর্যন্ত মুসলমানদের প্রকৃত বিজয় করা আশা করা যায়। এগুলো তো মাত্র একটা টোটকা মাত্র। আমরা মনে করি আজকে এই যুব সমাজ যদি সচেতন হয়ে আগামী দিনে যদি এরকম কোনো আন্দোলন, আমরা তার একটা সামান্য একটা বলতে পারি ইউনিট হিসেবে, আমরা এটা অগ্রগামী হিসেবে আপনাদেরকে লিড দিচ্ছি, যে আমরা যদি আগামীতে ঢাকা শহরে বাধ্য করি শিক্ষা ব্যবস্থার মধ্যে রাসূলের জীবনীকে অন্তর্ভুক্ত করার জন্য, আপনারা কি থাকবেন আমাদের সাথে? ইনশাআল্লাহ সবাই কি যাবেন এখান থেকে? বাসে বাসে লোককে একবারে, এটা তো আপন জনসাধারণের আন্দোলন, এটা তো সাধারণ কোনো শুধু আইলেন্সদের আন্দোলন না। এইটা যতদিন পর্যন্ত না হবে, ততদিন পর্যন্ত ইসলামের প্রকৃত বিজয় আশা করা যাবে না। কারণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য আদর্শ, অন্য কোনো নেতা, অন্য কোনো ব্যক্তি আমাদের জন্য আদর্শ নয়। কিন্তু আজকে আমাদের চলতেছে কি সমাজে রাসূলের জীবনী বাদ দিয়ে অন্য মানুষের জীবনী পড়ানোর জন্য বাধ্য করা হয়েছে। গত 15 বছর, 16 বছর, 17 বছর ধরে যারা বাধ্য করছিল এই পড়ানোটাকে, তাদের বাবার পড়া, তাদের উমুকের পড়া, তুমুকের পড়া, আজকে দেখেন সেই ছেলেগুলোই কিনা তাদের মূর্তি ভাঙছে, তাদের বই ছিঁড়ে ফেলছে। বাস্তবতা না? তার মানে জোর করে কোনোদিন আদর্শ প্রতিষ্ঠা করা যায় না।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কোনোদিন মূর্তিতে চিনে না, চেনে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মূর্তি দেখেছেন কেউ কোনোদিন? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিয়ে কেউ কটু মন্তব্য করে, হাজারো না সারা পৃথিবীর মুসলমানদের রক্ত করে, অথচ তার ছবি আমরা কেউ দেখি। তিনি দেখতে কেমন ছিল কেউ জানি না, দেখছি নাকি তার মধ্যে তার অবয়ব কেমন ছিল? তার মানে ভালোবাসা থাকে হৃদয়ে, ওটা কখনো কেড়ে নেওয়া যায় না। আর ওইটা যখন জোর করে কাউকে প্রতিষ্ঠিত করতে কোনো ব্যক্তিকে, তখন তার থেকে না, এটাও প্রমাণ। বোঝা যাচ্ছে কিনা? এবার আপনি বলেন, আপনি রসুলের আদর্শে থাকবেন নাকি প্রচলিত এই ব্যক্তিদের আদর্শে থাকবেন? আজকের আলোচনার মূল পয়েন্ট কিন্তু আমার এটাই। এবার আপনাদেরকে বলবো যে ইহুদি খ্রিস্টানদের আরেকটা সবচেয়ে বড় চক্রান্তের নাম। এবার আরেকটা পার্ট, এটা বললাম জাতীয় পর্যায়ে আমাদের সমস্যা। এবার আন্তর্জাতিক আরেকটা পার্ট বলবো, বলেই আলোচনা শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। সেটা হলো, এখন দেখেন নর্মালি কি হয়, যখন সিরিয়ায়, গাজায় বা কাশ্মীরে কোনো মুসলমান যখন মারা যায়, বিশেষ করে যদি বলি যে ফিলিস্তিনের গাজায় যদি কোনো মুসলমান যদি ইহুদিরা মারে, তাহলে এর জন্য কি ইহুদিদের, এক কথা ইসরায়েলের অর্থ কি ব্যয় হচ্ছে না? বলেন, অর্থ ব্যয় হচ্ছে না? একটা পারমাণবিক বোমা বানাতে অর্থ লাগে না? তাহলে অর্থ ব্যয় হচ্ছে, ভালো কথা। সময় ব্যয় হচ্ছে না? তাহলে সময়ও ব্যয় হচ্ছে। এরপরে দেখেন তাদের মিলিটারি কি ব্যয় হচ্ছে না? সামরিক বাহিনী তাদের ব্যয় হচ্ছে না? তাহলে তাদের সামরিক বাহিনী ব্যয় হচ্ছে, তাদের অর্থ ব্যয় হচ্ছে, তাদের সময় ব্যয় হচ্ছে। এই সব কিছু করে তারা কাকে মারছে? মুসলমান মানুষগুলোকে তারা পাখির মতো করে গুলি করে যেমন মারে, ওইভাবে তারা মুসলমান মারতেছে। তাহলে দেখেন এত কিছু তাদের ব্যয় হচ্ছে। তাহলে এখন পাল্টা যদি আপনাকে বলি, এর জন্য আমাদের কষ্ট লাগে না? ওই একই কাজ এবার বাংলাদেশে দুই দল, রাজনৈতিক দল, তারা মারামারি করে এখন মরতেছে। মরতেছে কারা? এখানে মুসলমান মরতেছে না? এখানে যখন মুসলমান মরতেছে তখন কি আপনার আমার খারাপ লাগে? দেখেন ওই রকম খারাপ লাগে না। বাস্তবতা কি? ওই রকম খারাপ আমাদের লাগে না। তাহলে এখন একটা প্রশ্ন হতে পারে না যে ওইখানে তারা পারমাণবিক বোমা মারছে, মেরে মুসলমান মারছে, তাহলে বাংলাদেশে কি এমন পারমাণবিক বোমা তারা মারছে যেটা মারার কারণে আজকে আমরাই আমাদেরকে মেরে দিচ্ছি? আমি এটার নাম দিচ্ছি পারমাণবিক বোমা। শুনবেন কি সেটা? কি সেই পারমাণবিক বোমা বাংলাদেশে দিয়েছে, যে পারমাণবিক বোমার কারণে আজকে একজন যুবক ছেলে আরেকজন যুবককে মেরে দিচ্ছে, তার বিরোধী দল করে তাই, বা তার মতের দল নয় তাই, এই যে মেরে দিচ্ছে। তাহলে বাংলাদেশে কোন পারমাণবিক বোমা তারা মারছে জানতে চান? জানতে চান না? সেই পারমাণবিক বোমা হচ্ছে গণতন্ত্র। সেই পারমাণবিক নাম কি? গণতন্ত্র। এবার বোঝার চেষ্টা করেন, এই গণতন্ত্রের কারণে, গণতন্ত্র প্রতিষ্ঠার কারণে আজকে আমাদের ছোট ছোট ছেলেগুলা, যারা আমার চেয়ে বয়স অনেক যুবক, মানে ছোট, তারাও পর্যন্ত বলছে গণতন্ত্রের আমরা মুক্তি পেয়েছি। আরে তুমি গণতন্ত্রের মুক্তির জন্য যদি তোমার আন্দোলন হয়ে থাকে, তো শহীদ বলার অধিকার তোমাকে কে দিয়েছে? যাকে তাকে শহীদ বলার অধিকার কে দিল? শহীদ তো তাকে বলা হয় মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ, আমার মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত সেই ব্যক্তি শহীদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় থেকে নিহত সেই ব্যক্তি শহীদ। তাহলে এটা কি আল্লাহর রাস্তায় মারা গেছে নাকি গণতন্ত্র পুনরুদ্ধার করতে মারা গেছে? উত্তর দিবেন কোনটা? যদি বলে যে শহীদ হয়েছে ইসলামের কারণে, এই সমস্ত নেতাদের মুখ থেকে যেই দিন না বেরোবে এই কথা যে ইসলামী হোক বাংলাদেশ সংবিধান, ততদিন পর্যন্ত আমরা বলবো যারা মারা গেছে তাদের জীবনের সাথে প্রতারণা করা হচ্ছে। কারণ যদি প্রতারণা নাই করবেন, শহীদ অন্তত বলেন না। শহীদ যদি বলেন তাহলে অবশ্যই আপনাকে ইসলামের স্বার্থেই করেছে, ইসলামকেই সংবিধান বানাতে হবে, ইসলামকে সর্বস্তরে মানুষের কাছে প্রতিষ্ঠিত করতে হবে, তাছাড়া এটা ধোঁকা। এবার দেখেন, এই একটু আগে যেটা বলছিলাম, মসজিদে আমরা একে অপরের পায়ে পা, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ালাম, ঈদের সালাতে পাশে পাশে দাঁড়ালাম, কিন্তু যখন রাজনৈতিক ময়দানে গেলাম তখন পরস্পর শত্রু হলাম। কেন বলেন তো? কোন পারবেন বোমার কারণে? এটা কি আজকে আমি আপনাদের শিখাই দিতে পারছি? এটা কি বোঝাতে পারছি আপনাদেরকে? এটা কি বুঝছেন তো নাকি? এইটা কিন্তু আপনারা আজকে কিন্তু বুঝে যাবেন। এটা কিন্তু আমার একটা অনেক বড় পার্ট ছিল। আমি কিন্তু খুব সহজে বোঝানোর চেষ্টা করছি কিছু উদাহরণ দিয়ে। বুঝছেন তো না? আলহামদুলিল্লাহ। এবার আমরা যেটা আপনাদেরকে বলতে চাইবো তা হলো যে আজকে আমাদের সমাজের সমস্যাটা, সব সমস্যার সমাধান আমরা আসলে কোথায় খোঁজার চেষ্টা করছি? আজকে আপনাদেরকে একবারে সহজ আলোচনার দিকে এবার আসতেছি। দেখেন, আমরা প্রত্যেকেই সূরা ফাতিহা জানি, জানি। বিগত বেশ কিছুদিন ধরে আমি এই আলোচনাটা নতুন জায়গায় গেলেই করতেছি। আপনাদেরকে এটা বলার লোভ আমি সামলাতে পারছি না। বলে রাখি, আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে কি চাই? আমরা আল্লাহর কাছে বলি সূরা ফাতিহার মাধ্যমে। আল্লাহকে বলি
এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো অবশ্যই সিরাতাল মুস্তাকিমের উপরে ছিলেন, তাই না? তিনি নিজেও সালাতে কিন্তু এই সেম দোয়াই করতেন। তিনি কি বলেন নাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? যেই রাসূল সিরাতাল মুস্তাকিমের উপরে আছেন তিনিও আল্লাহর কাছে চাচ্ছেন, হে আল্লাহ তুমি আমাকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও। আমরাও একই বলি না? সালাতে বলি কি বলি না বলেন? বলি আমরা। তাহলে দেখেন, তাহলে আমরা প্রত্যেকেই সিরাতাল মুস্তাকিমের পথ চাই নাকি মত চাই? বলেন, সিরাতাল মুস্তাকিমের পথ চাই নাকি মত চাই? হ্যাঁ, সিরাত মানে কি? পথ, তাই না? এখন আপনি বলেন, আমাদের সমাজের লোকরা পথের উপরে আছে নাকি মতের উপরে আছে? তাহলে যদি সারা জীবন যদি মতের উপরে থাকে আর যদি সারা জীবন সূরা ফাতিহা পাঠ করে, তাহলে লোকে কোনোদিন সিরাতাল মুস্তাকিমের পথ পাবে? এটা কি ক্লিয়ার কিনা? মানে আমি সহজ বললাম না? এটা আমরা সবাই বুঝবো এই কথাটা। এরপরে দেখেন আল্লাহ বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, কাদের পথ? যাদের প্রতি আপনি কি করেছেন? নিয়ামত দান করেছেন, তাদের পথ দেখেন। তার মানে এখানে আরেকটু ক্লিয়ার হলাম। এবার দেখেন, যাদের প্রতি আল্লাহ নিয়ামত দান করেছেন তাদের মত নাকি পথ? তাহলে এখানে দেখেন তাদের পথ, তাদের মত নয়, মানে ব্যক্তিগত মত। এখন বলবো যাদের প্রতি আল্লাহ নিয়ামত দান করেছেন তাদেরও ব্যক্তিগত মত নয়, তাদেরও তারা যে পথের দাওয়াত দিয়েছেন সেই পথ। তাহলে এটা মন চাচ্ছে না জানতে যে তাদের পথ তারা কারা? এটা কিন্তু সূরা নিসা 69 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন কাদের পথ দেখেন, আল্লাহ বলছেন মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। কয় শ্রেণী হলো? বলেন, 4 শ্রেণী হলো না? তাহলে একটা কি নবীদের পথ, একটা কি সিদ্দিক সত্যবাদীদের পথ, আর শুহাদা শহীদগণের পথ, আর সালিহিন নেককার বান্দাদের পথ। ক্লিয়ার কিনা? তাহলে আমরা এই 4 শ্রেণীর পথের উপরে থাকবো নাকি মতের উপরে? দেখেন, এই 4 জনের আবার মত নয়, কিসের উপরে? পথের উপরে। তার মানে ইসলাম কিন্তু একটা পথের নাম। আজকের এই আলোচনা অনুষ্ঠান যেটা শুরু হয়েছে, যে আয়াত দিয়ে শুরু হয়েছে, আমাদের আজকে প্রধান অতিথির যে পরামর্শে এই আয়াতটা যে আমি শুনলাম যে যাকে বলা হয়েছিল কুল হাযিহি সাবিলি, সাবিল মানে পথ। তার মানে দেখেন ওয়া আন্না হাযা সিরাতাম মুস্তাকিমান, এই যে সিরাত, ওখানে তখন সিরাত, আবার এখানে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাহলে দেখেন সবসময় পথের কথা কিন্তু বলা হচ্ছে। এটা কি বোঝা যাচ্ছে কিনা? তাহলে দেখেন নবীদের পথ, সিদ্দিকদের পথ, শুহাদাদের পথ, সালিহদের পথ, এর বাইরে যদি কেউ অন্য কারো মতামত নিয়ে যদি থাকে তাহলে সে কি সিরাতাল মুস্তাকিমের পথের উপরে থাকতে পারবে? আপনার জীবন থাকতে পারবে? এখন আপনি দেখেন ইন প্র্যাকটিক্যাল, আজকে আমাদের ইসলামী বড় বড় নেতা তারা আজকে বলতেছে যে গণতন্ত্রের সাথে আপাতত আপোষ করে হলেও আমাদের চলতে হবে। তাহলে এখন পয়েন্টটা খেয়াল করেন আমার, তো গণতন্ত্র কি নবীদের পথ? গণতন্ত্র কি সিদ্দিকদের পথ? গণতন্ত্র কি শুহাদাদের পথ? গণতন্ত্র কি সালিহিনদের পথ? তাহলে যদি গণতন্ত্র না হয় তাহলে তারা কি সিরাতাল মুস্তাকিমের পথের উপরে আছে দাবি করতে পারবে? এটা কি বোঝা যাচ্ছে কিনা? তারা তো আব্রাহাম লিঙ্কনের মতের উপরে আছে, তারা তো এই 4 শ্রেণীর পথের উপরে নাই। তাহলে সূরা ফাতিহার দৃষ্টিকোণ থেকে তারা কিন্তু সিরাতাল মুস্তাকিমের পথ থেকে বেরিয়ে যাচ্ছে কিনা, এটা ভাবনার জগতে আপনি পাবেন, ভাবনার খোরাক দিলাম। এবার দেখেন আরো ক্লিয়ার করছে আল্লাহ তাআলা গায়রিল মাগযুব, এটা তো পথ দরকার, এই 4 শ্রেণীর পথ দরকার। এবার বলা তো গায়রিল মাগযুব, হে আল্লাহ তুমি অভিশপ্তদের পথ আমাদেরকে দেখায়। বলেন তো কারা অভিশপ্ত? ইহুদিরা, তাই না? ইহুদিরা কি অভিশপ্ত? তাহলে আল্লাহর কাছে বলছে হে আল্লাহ তুমি আমাদেরকে ইহুদিদের পথ দেখায়ও না। এখন বলেন, এরপরে আবার ক্লিয়ার করছে আল্লাহ, আরো বলছেন ওয়ালাদ-দাল্লিন, এবং পথভ্রষ্টদের পথ দেখান। তার মানে পথভ্রষ্ট কারা? তাহলে ইহুদিদের পথও নয়, খ্রিস্টানদের পথও নয়। এখন বলেন গণতন্ত্র ইহুদি খ্রিস্টানদের থেকে আসছে নাকি আসে না? এতটুকু বিষয় সূরা ফাতিহাতে আছে। আপনি বড় মুফাসসির, আপনি বড় মুহাদ্দিস, আপনি এইটা বুঝেন না, আপনাকে আবার সূরা ফাতিহা পড়া দরকার, আবারও সূরা ফাতিহার তাফসীর ভালো করে পড়া দরকার। যতদিন পর্যন্ত আপনি সূরা ফাতিহা মর্মার্থ না ততদিন পর্যন্ত আপনার রাজনীতি অন্তত আপনার মুখে মানে না। এইটাকে বুঝেন যে এদের তন্ত্রমন্ত্র মানার কারণে আজকে যুবকদের চাল চলে যাচ্ছে। যুবকদের চাল ফিরে আসেন, বলেন একবার কিসের গণতন্ত্র আর কিসের আপনার এই সংবিধান? এই সংবিধান মেনে কি আন্দোলন হয়েছিল? এই সংবিধান তো 4 পয়সা মানুষ দাম দেয় না। মানুষ অবশ্যই যদি আজকে সমস্ত, আমি এটা বিশ্বাস করি, আজকে এই মুহূর্তে
যদি বাংলাদেশের সমস্ত ইসলামী দলগুলো যদি একত্রিত হয়ে যদি বলে যে আজকে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবন যাপন করবো, আব্রাহাম লিঙ্কনের নয়, আমি মনে করি রাতারাতি বিপ্লব হয়ে যাবে। কিন্তু আমি এটাও জানি যে এরাও পশ্চিমাদের চক্রান্তে ফেসে আছে, ফলে এর মধ্যে বের হবে না। এই জন্য আল্লাহ আমাদেরকে রহম করেছে। এখানে আপনাদের বুঝতে হবে, একটু আমাদের ভাই যদিও ইফতেরা এবং ইখতিলাফে অনেকগুলো কথা বলে গেছে, কিন্তু নাই, তাকে বোঝানোর জন্য বলতাম এটা যে আজকে গণতন্ত্র সম্পর্কে কয়জন মাদানী আলেমের কনসেপ্ট আইডিয়াটা ক্লিয়ার আছে, কয়জন ক্লিয়ার করছে বলেন, নাম বলেন আমাকে যে তারা ক্লিয়ার করছে, এইভাবে জাতির সামনে তাদের স্পষ্ট পথ নির্দেশনা দিচ্ছে। শুধু কি বক্তব্য দিলেই হবে, নাকি সমাজের এনে কাজ করা লাগবে, কোনটা? কাজে আমি অনুরোধ করবো যে বিষয়গুলো হচ্ছে খুবই সিম্পলি ব্যাপার, কিন্তু এটা আমরা মানতে পারছি না। এবার দেখেন, যখন এটা প্রতিটা সালাতে শেষ হয়, আমার আরেকটা পর্যালোচনার পার্ট, তখন আমরা কি বলি? শেষে কি বলি? সূরা ফাতিহা শেষে আমিন বলি না? এখন দেখেন, আমিনও আমাদের কাছ থেকে চিনি না কিভাবে। এখন দেখেন এটার পর্যালোচনা খেয়াল করে, যারা বলে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতে হবে না, তারা আবার এটা স্বীকার করে যে আমিন বলতে হবে, তবে আস্তে বলতে হবে। কথা ঠিক তো? সূরা ফাতিহা পাঠ করা যাবে না, কিন্তু আমিন বলতে হবে আস্তে, নাকি ধরে? আস্তে বলতে হবে। তাহলে এটা একটু পর্যালোচনা করি। ধরেন একটু পরে আমরা কিসের সালাত করবো? মাগরিব না? তো প্রথম 2 রাকাত জোরে কেরাত হবে, তাই না? তো যখন জোরে কেরাত হবে, তখন তো আমরা যারা জোরে আমিন বলি তারা জোরে বলবো, আর যারা আস্তে আমিন বলে তারা আস্তে বলবে। কিন্তু যখন তৃতীয় রাকাত হবে, তৃতীয় রাকাতে কি ইমাম সাহেব জোরে বলবে নাকি আস্তে? তো তখন আমরা কি সূরা ফাতিহা পড়বো? আমরা তো পড়ি। তো আমাদের যখন শেষ হবে তখন আমরা আমিন বলি, কিন্তু যারা পড়ে না সূরা ফাতিহা তারা আমিন কখন বলবে বলেন? মানে কিভাবে বলবে তারা? আচ্ছা, এটা তো বললাম মাগরিবের কথা। একটু আগে কোন সালাত পড়ে আসে? 4 রাকাতই তো আসতে গেলাম। এখন বলেন দিকে আমিনটা কখন বলবো? তাহলে এটা বাস্তব বিরোধী হচ্ছে না? হ্যাঁ, শুনতে তো পেলো না, তো পড়বে কি করে? পড়া তো আবার নিষেধ। তাহলে দেখেন এটা কিন্তু মিলতেছে না। এটা মিলতেছে কি? এই জন্য আমার একটা ক্ষুদ্র চিন্তা, আমি এটা বলেছি, বগুড়ায় বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি, আপনাদেরকে বলি, সারা বাংলাদেশের মানুষ সিরাতাল মুস্তাকিমের পথ থেকে দূরে। অধিকাংশ মানুষ গণতন্ত্রের মতো কুফরি মতবাদকে মেনে নিচ্ছে। কেন? কারণ এই সূরা ফাতিহার শেষে আজকে অধিকাংশ মুসলমানের কাছ থেকে সূরা ফাতিহার এই মর্যাদা এবং সূরা ফাতিহা থেকে আমিন বলার দোয়া ছিনিয়ে নেওয়া হয়েছে। যদি আবার এই দোয়া মানুষকে আমরা বুঝাইতে পারি, আর এটাকে আবার ইহুদি খ্রিস্টানদের জ্বালাও বলে। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের দুটাকে খুব খেপে দেয়, সালাম দিলে একটা আমিন বলি। দেখেন সব কথার মূল কথা কি দাঁড়ায়? মূল কথা কি এটা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি আমাদের? এটা আপনি বলেন। তাহলে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বা বাংলাদেশের যুব সংঘ আসলে আমরা কি চাচ্ছি, এটাকে আপনারা বুঝতে পারছেন? আমরা কিন্তু সমস্ত মানুষের মতবাদকে বাদ দিয়ে শুধুমাত্র মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে যাচ্ছি। এবার আপনাদেরকে যদি বলি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ 1978 সালের 5ই ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছে। এই বিষয়ে যদি আপনাদেরকে বলি যে রুস্তম বলছেন, আল্লাহ তাআলা বলেন সূরা মায়েদা 32 নম্বর আয়াত, 5 নম্বর সূরা 32 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে কেউ যদি কোন একটা নিরপরাধ কোন একটা মানুষকে যদি কোনো ব্যক্তি যদি হত্যা করে, তাহলে আল্লাহ তাআলা কি বলছেন? কতালান নাস জামিয়া, সে যেন সারা মানব জাতিকেই হত্যা করে। জানেন তো না এই আয়াত? আবার পক্ষান্তরে উল্টা, কেউ যদি একটা মানে মানুষের প্রাণ, মুসলমান না কিন্তু একটা নাস মানে কি, একটা মানুষের প্রাণ যদি পাঠিয়ে দেয়, তাহলে সে কি করলো? আহইয়ান নাস জামিয়া, সে যেন সারা মানব জাতিকে বাঁচিয়ে দেয়। তাহলে এখন আপনি বলেন, আজকের এই আলোচনা থেকে, এই প্রচলিত নোংরা রাজনীতি থেকে যদি একটা যুবক ফিরে আসে, মানে মৃত্যুর হাত থেকে যদি ফিরে আসে, তাহলে এটা কি আমরা সারা মানব জাতিকে হত্যা থেকে বাঁচানোর কাজ করলাম না? বুঝতে পারলাম কিনা? পারছি কি? তো আজকে যদি একজনে যেটা বুঝে থাকেন যে প্রচলিত রাজনীতিতে গিয়ে আমি মানুষ হত্যা রাজনীতি করছি, আমি যদি এটা বাদ দিই, তাহলে আমি বলবো যে আজকের এই ওই এক ভয়ের কারণে আমরা এই আয়াতের আলোকে বলতে পারি আমরা সারা মানব জাতিকে বাঁচিয়ে দিলাম। কাজে এই কথাটার অর্থটা আপনারা বোঝার চেষ্টা করুন। তাহলে আমরা কেন জীবন দিব না? আমরা কেন জীবন দিব না বলেন? আমরা যেমন সালাতে যেমন পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই, একইভাবে রাজনীতিক অঙ্গনেও
আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে, পরস্পর বিরোধী হয়ে নয়, পরস্পর পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি অঙ্গনে এই গণতন্ত্র থেকে শুরু করে অন্যান্য সমস্ত মতবাদ আজকে এমন ভাবে আমরা কাজ করতে চাই, এমন ভাবে দাওয়াত ও জিহাদের কর্মসূচি দিতে চাই যে এমন ভাবে কাজ করব যে কাজের মাধ্যমে আপনাদের পাশে বর্ডার আছে না, যেমন বর্ডারে লোকজন পালিয়ে যাচ্ছে নেতারা, ওইভাবে যেন গণতন্ত্র সহ যত মতবাদ আছে সব তারা পালিয়ে চলে যায়। এদের জন্য তো আপনাদের সামনে এগিয়ে আসবে। সেই সাহস যদি আপনার না থাকে, আপনার যদি সাহস থাকে গণতন্ত্রের জন্য জীবন দেওয়া, ঠিক আপনার এই জীবন, আপনার জীবন একমাত্র আল্লাহর জন্য। এটা আল্লাহ বলছেন, কুল হে নবী আপনি বলুন, ইন্না সলাতি নিশ্চয় আমার, আপনার সালাত, নিশ্চয় আমার সালাত, ও নুসুকি আমার কুরবানি, আমার ত্যাগ, ও মাহিয়া ও মামাতি আমার জীবন এবং মরণ তার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর জন্য। তাহলে আপনার জীবন কি আপনার আছে? আপনার মরণ কি আপনার আছে? আপনার প্রার্থনা, আপনার কুরবানি কি আপনার জন্য? এটা সব আল্লাহর জন্য। তাহলে যদি আল্লাহর জন্য হয়, তাহলে সেটা কি কখনো গণতন্ত্র কায়েমের জন্য মানুষ ব্যয় করতে পারে? এটা আমাদের খোলা কথা, এই কথা বলতে সাহস লাগে, মনে রাখবেন। সারা বাংলাদেশে আজকে যে প্যারালাল সংগঠনের নাম কিন্তু আমাদের লাগিয়েছে, তাদের মূল ব্যক্তি পর্যন্ত মসজিদের খুতবায় এই গণতন্ত্রের পক্ষে স্লোগান দেওয়া শুরু করছে। কি মনে করছেন আপনি? আহলে হাদিস আন্দোলনকে বুঝতে হলে আপনাকে এটা আবার গবেষণা করা দরকার। মোহতারাম আমির জামাত কিন্তু সাথে নেতৃত্ব দেওয়ার জন্য, নেতামুখ করার জন্য কিন্তু সংগঠন কায়েম করেননি। তার জীবনের শুরুটা 1978 সালের 5ই ফেব্রুয়ারি থেকে। আজকে আপনার ইতিহাস ঘেটে দেখেন যে তিনি যে আজকে আমাদেরকে সঠিক ব্যাখ্যাটা দিয়েছেন, যদি তিনি না দিতেন, আজকে আমরা যেমন একটা প্ল্যাটফর্মে এসে নিজেদের বেদাত আর সুন্নাত পার্থক্য করছি, এই পার্থক্য করার সুযোগটা পেতাম, এই পার্থক্য করার নজির পেতাম না আমরা। কাজে ইটস নট এ ম্যাটার অফ জোক। আমি কিন্তু আপনাকে কোনো হাসির খোরাক দিচ্ছি না, এটা কিন্তু সিরিয়াস বিষয়। কাজে আপনারা এটা উপলব্ধি করার চেষ্টা করবেন। আন্দোলনকে নিয়ে আপনারা কখনোই, এই আন্দোলন আপনি করতে পারছেন না, সেটা আপনার সমস্যা, সেটা আপনার ব্যক্তিগত সমস্যা। কিন্তু আন্দোলনের যে আদর্শ, এই আদর্শ একেবারে চির অম্লান। এটি আদর্শকে আপনি আঙ্গুল তোলার সুযোগ নেন এখন পর্যন্ত, কারণ এখন পর্যন্ত স্টিল আলহামদুলিল্লাহ আদর্শের উপরে আমরা আছি এখন। তাহলে এখন একটা কথা বলি, তাহলে 1978 সালের 5ই ফেব্রুয়ারি থেকে আজকে ধরেন 23শে জুন 2025 এখন পর্যন্ত নিয়ে আল্লাহ তাআলা যে বললেন যে ওমাইয়াকুল মুমিনান মুতাআম্মিদান ফাসাতাহু জাহান্নাম খালিদান ফিহা, সূরা নিসা 93 নম্বর আল্লাহ বলছেন যে একটা মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, ফাসাতাহু জাহান্নাম, তার স্থান কোথায়? সাজা মানে তো বোঝেন, সাজা মানে কি? জাযাকাল্লাহ খায়র বলি না আমরা, সাজা মানে কিন্তু প্রতিদান। তো তার প্রতিদান কোথায়? জাহান্নাম খালিদান ফিহা, সেখানে সে কিভাবে থাকবে? অনন্তকাল ধরে সেখানে থাকবে। তাহলে একটা প্রশ্ন দেখেন, বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, এই দলগুলোর মাধ্যমে কি মানুষ হত্যা হয়নি? মুমিন হত্যা কি হয়নি? তাহলে মুমিন যদি হত্যা হয়ে থাকে, তাহলে এখন চিন্তা করেন এই রাজনীতির কারণে, এই রাজনীতি করার কারণে কত মানুষ তার নিজের স্থান, নিজের প্রতিদানটা কি করে নিচ্ছে? জাহান্নাম করে নিচ্ছে না? পক্ষান্তরে বাংলাদেশের যুব সংঘ 1978 সালে 5ই ফেব্রুয়ারি থেকে নিয়ে এখন পর্যন্ত আপনারা কি প্রমাণ দিতে পারবেন যে যুব সংঘের কোন ছেলে, কোন নিরপরাধ মুমিনকে তো বাদ দেন, কোন মুমিনকে তো বাদ দেন, এমনকি কোন অমুসলিমকে মেরেছে কোন রেকর্ড আছে? তাহলে কি প্রমাণ? তার মানে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে যে স্বপ্ন দেখাচ্ছে, মানুষ মারার স্বপ্ন নয়, মানুষের জীবন যেন টিকে থাকে, মানুষের জীবন যেন আল্লাহর পথে ব্যয় হয়, এটা কি সহজ কথা নয়? আজকে আমাদের প্রধান অতিথি দিদিকে বললেন না, হে যুবক, তোমার দেহের প্রতি ফোঁটা রক্ত কার দেওয়া? আমার, আল্লাহর দেওয়া। আমাদের তা আল্লাহর দেওয়া, আমরা তো কোন পথে ব্যয় করবো? আল্লাহর পথে ব্যয় করতে হবে। কাজে বিষয়গুলো যেন আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। এবার আমি শেষে যেটা বলবো, যে হাদিসটা আমি বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে, যে হাদিসে আমি শুরু করেছিলাম, যে মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করলো সে আমাদের দলভুক্ত নয়। এবার আপনি বলেন, এই খেলায় অস্ত্র উত্তোলন কি হচ্ছে না? রাসূলের উম্মত থেকে খারিজ হয়ে যাওয়ার জন্য। তাহলে কি এটি বাস্তবায়ন করার জন্য ইহুদি খ্রিস্টানরা এই গণতন্ত্র নামক এই বিস্ফোরা আমাদের উপরে চাপিয়ে দেয়নি, যেন আমরা পরস্পরের বিরোধী হয়ে আমরা যেন পরস্পরকে মেরে দিই? তাই কি উদ্দেশ্য নয় তাদের? সহিহ বুখারী 6874 নম্বর হাদিস। এইটা বলার পর আমি শেষে যেটা বলতে চাইবো সেটা হচ্ছে রোম সম্রাট। এবার আমাদের কবি ভাইদের উদ্দেশ্যে খাস করে একটা কথা, যে এখন আমাদের কোন বৈশিষ্ট্য অর্জন করতে হবে, আমাদের কোন জায়গায় ফেসে আছে। আজকে দেখেন, ইসরায়েল কিন্তু ইরানে কি করছে? পারমাণবিক বোমা নিক্ষেপ করছে, তাই না? এটা কিন্তু আমার দৃষ্টিতে মনে হয় এটা ওয়ান টেস্ট।
তারা অনেক টেস্ট করতেছে মুসলমানদের কাছে কি শক্তি আছে একটু দেখি। মুসলমান যারা একটু পারমাণবিক বিষয় নিয়ে যারা একটু কথাবার্তা বলে তাদের কাছে আদৌ কি শক্তি আছে সেটা আমরা টেস্ট করে দেখি। এটা কিন্তু টেস্ট হচ্ছে, কিন্তু আমার দৃষ্টি আমি আমার আমার পারসেপশন থেকে বলছি। কিন্তু এখন মুসলমানদের কিন্তু সবচেয়ে বড় যে শক্তি অর্জন করতে হবে সেটা হচ্ছে কি, রোম সম্রাটের একটা গল্প আছে। রোম সম্রাটের জনৈক আরব খ্রিস্টান গুপ্তচর তিনি একটা রিপোর্ট দিয়েছিলেন রোম সম্রাটকে। তিনি বলছিলেন যে আচ্ছা, এই মুসলমান সেনাবাহিনীর বিজয় লাভের অন্তর্নিহিত মৌলিক কারণ হিসেবে তোমার কিছু জানা আছে? গুপ্তচরকে বলছেন। তখন গুপ্তচর বলছে যে হ্যাঁ, আমি দেখেছি তাদের কর্মীদের মানে সাহাবীদের, আমাদের ইমান আমাদের আমল কাদের মতো হতে হবে? আমাদের ভাই বলে গেলেন না, মা আনা আলাইহি ওয়া সাহাবী আল ইয়াউম। তো এই যে আল্লাহ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের আদর্শের মতো আমাদের হতে হবে। তো এখানে ওই সাহাবীরা কেমন ছিলেন তার একটা বর্ণনা তিনি দিয়েছিলেন। তিনি বলছেন জহম ফিল লাইলি রুহবান ওয়া ফিন নাহারি ফুরসান। তিনি বলছেন যে আমি দেখেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা সঙ্গী সাথী ছিল তারা রাতের বেলা ইবাদত করছে, অফিন নাহারি ফুরসান, আর দিনের বেলা তারা জিহাদের জন্য রেডি। এবার আপনি বলেন আমাদের চরিত্রের মধ্যে এটা আছে? না আমরা রাতে ইবাদত করি, না আমরা দিনের বেলা রেডি। কি বাস্তবতা কিনা বলেন? বাস্তবতা কিন্তু এটাই। ফলে কি হচ্ছে, ফলে ইসলামের যে কাঙ্ক্ষিত বিজয় এখানে কিন্তু এটা আটকে আছে। সারা বিশ্ব থেকে যে খলিফা নিধনের যে বিষয়টা মানে ওসমানী খেলাফত ধ্বংসের যে কারণ, এইখানে কিন্তু আছে যে আমরা আমাদের ইমানি জায়গায়, আমরা আমাদের আমলের জায়গায় আমরা কিন্তু পিছিয়ে পড়েছি। শেষ করে দিচ্ছি যে কথা বলে যে এখন তাহলে কি আমাদের ফিরে আসা উচিত নয়? আমরা কিভাবে ফিরবো তাহলে? এখানে আপনাদেরকে একটি কথা বলতে চাইবো, তাহলে একটা গল্প। গত পরশুদিন চাপায় ছিলাম, সেখানেও বলেছি, আজকে আপনাদেরকে বলছি যে আমি একটা উদাহরণ দিই যে একটা ইগলের ডিম পাহাড়ে ছিল। কাল্পনিক গল্প, শিক্ষণীয়টা পরে বলছি। একটা ইগলের ডিম পাহাড় থেকে পড়ে গেছে, পড়ে যাওয়ার পর একটা মুরগির ডিমের সাথে মিশে গেছে, মানে মুরগির ডিম যেখানে ছিল তার সেখানে চলে গেছে। তো ইগলের ডিম থেকে কি হবে? মুরগি হবে, ইগলই হবে, তাই না? আর মুরগির ডিম থেকে মুরগি। তো এবার এই মুরগির ডিমের সাথে ওই ইগলটা এবার বড় হওয়া শুরু হয়েছে। বড় হতে 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 এক সময় এসে যখন বড় হয়ে গেছে ইগলটা, তখন একদিন আকাশের দিকে তাকায় দেখে যে তারই মতো দেখতে ইগল কিছু আকাশে উঠতেছে। তো তখন ওই ইগলটা যে মুরগির সাথে চলে চলে এরকম হয়েছে, সে ভাবছে ইস, আমি যদি একটু উঠতে পারতাম। এবার আপনি বলেন আসলে কি ইগলটা উঠতে পারে না? আসলে ইগলটা কিন্তু উঠতে পারে, কিন্তু ইগলটা এই মুরগিদের সাথে থাকতে 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 ইগলটা কি হয়ে গেছে? ইগলটা মুরগি হয়ে গেছে। এখন আপনাকে এখন বলতে শোনেন, আমরাও মুসলমানরা এই মুরগিয়াদের সাথে থাকতে থাকতে আমাদের ইমানটাও কিন্তু আজকে এই মুরগিদের মতো হয়ে গেছে। আমরা কিন্তু ভুলে গেছি যে আমরা কিন্তু খালিদ বিন ওলীদের উত্তরসূরি। আমরা কিন্তু ভুলে গেছি আমরা আলী বিন আবু তালিবের উত্তরসূরি। আমরা কিন্তু ভুলে গেছি যে আমরা কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। আমরা কিন্তু এই মুরগিদের উত্তরসূরি নয়, যাদের কারণে আজকে আমাদের মেজাজটা মুরগিদের মতো হয়ে গেছে। আমি বিশ্বাস করি কিছুদিন আগে যে আন্দোলন হয়েছিল, আপনারা বলেন এই ছাত্র আন্দোলনে যারা লড়াই করেছে তারা কি নিজের জান এবং মাল বাজি রেখে লড়াই করেনি? আমি বিশ্বাস করি বাংলাদেশে আরেকটা আন্দোলন হবে, যেই দিন বাংলাদেশের যুব সংঘের কর্মীরা নিজের জান এবং মাল বাজি রেখে সর্বস্ব দিয়ে মনে করবে যে আমার জীবন যায় যাবে, কিন্তু আল্লাহর বিধান, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন করি ওহির বিধান কায়েমের জন্য। যেই দিন নিজের জান এবং মাল বাজি রেখে এই সমাজে যেদিন ঝাঁপিয়ে পড়বে, সেই দিন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই পবিত্র কোরআন ও সহিহ হাদিস তথা ওহির বিধান নাযিল হবে ইনশাআল্লাহ, ওহির বিধান কায়েম হবে ইনশাআল্লাহ। এটা বিশ্বাস করি। এর জন্য আপনার প্রয়োজন আপনার জান এবং মাল বাজি রাখা। রাজি থাকবেন ইনশাআল্লাহ? এখন আপনাদেরকে শেষ আরেকটি কথা, শিক্ষকের প্রতিদ্বন্দ্বী কারা? বলেন, ডাক্তার নাকি শিক্ষক? শিক্ষকের প্রতিদ্বন্দ্বী কারা হয়? শিক্ষক হয়। ডাক্তারের প্রতিদ্বন্দ্বী, ইঞ্জিনিয়ারের প্রতিদ্বন্দ্বী, কৃষকের প্রতিদ্বন্দ্বী কৃষক। এটা আমরা বুঝি, তাই না? এবার একটা চিন্তা করেন তো, যে আমাদের যারা রাজনৈতিক সংগঠন করে তারা তো সংগঠক, তাই না? রাজনৈতিক সংগঠক না তারা? আচ্ছা, এই সংগঠকের প্রতিদ্বন্দ্বী কারা?
সংগঠক কিনা, মানে সংগঠকের প্রতিদ্বন্দ্বিকার সংগঠক না। এখন যদি আপনি আত্মঘাতী কথা বলেন যে সংগঠনের দরকার নাই, তাহলে তো আপনি তাদেরকে উন্মুক্ত ময়দানে ছেড়ে দিচ্ছেন যে দেশ লুটে ফুটে খাও আর সব টাকা পয়সা দেশের বাইরে নিয়ে চলে যাবে। আহলেদিস আন্দোলন বাংলাদেশের একটা কর্মী বেঁচে থাকতে অন্তত এই কথা আওয়াজ তোলার লোক থাকবে, সেটা এই যে অবশ্যই আমাদেরকে সংগঠিত হতে হবে এবং যোগ্য সংগঠক হিসেবে সমাজের যথোপযুক্ত ভাবে এই হক কথাগুলো মানুষকে বলতে হবে। আমি এটা বিশ্বাস করি। কাজীরা হৃদয়ে লালন করবেন। পরিশেষে আমি বলবো যে আসুন, প্রত্যেকটা কাজ আঞ্জাম দেওয়ার জন্য আমাদের কিন্তু অর্থেরও প্রয়োজন আছে, তাই না? ঠিক তেমনি আজকের এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা এখানে করতে গিয়ে এটাও তো একটা অর্থের বিষয় না? কাজে আপনাদের প্রতি আমাদের একটি আহ্বান আসছে যে আমরা প্রত্যেকেই এই প্রোগ্রাম সহ আমাদের এই দাওয়াতি কর্মসূচি, যেটা আমরা সারা বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা করছি, এই কর্মসূচিকে আরো জোরালোভাবে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা সাধ্যমতো সবাই বৈঠকে দান দেবেন, ইনশাআল্লাহ। দিবেন তো নাকি? ইনশাআল্লাহ এই বৈঠকে দানের জন্য আপনাদের আহ্বান করা হলো। আর আমি ব্যক্তিগতভাবে শেষ কথাটা এটাই বলবো যে আহলেদিস আন্দোলন বাংলাদেশের যুব সংঘ চায় যে মানুষ যেন মানুষের জীবন যেন কোনো মানুষের মতবাদ মানানোর জন্য, মানুষের মতবাদ টেকার জন্য যেন জীবন না হয়। মানুষের জীবন যেন আল্লাহর বিধান কায়েমের জন্য, ওই বিধান কায়েমের জন্য ব্যয় হয়। এটাই কিন্তু আমার আলোচনার মূল বিষয় ছিল। আমরা কি এটা বুঝেছি? ফজিলতের আলোচনা করলে ফজিলতের আলোচনা করা যায়, কিন্তু ফজিলতের আলোচনা করে হতো আপনারা একটু কাঁদতেন, সুবহানাল্লাহ বলতে চলে যেতেন। কিন্তু যে মেসেজটা দেওয়ার দরকার, সমাজ যেটা চলছে তার বিপরীতে বক্তব্য লাভ, সমাজে চলতেছে একটা, আমি উল্টা বলে তার লাভ হবে না। সমাজে যেটা চলছে সেই বিষয়গুলো আপনাদেরকে টাল দেওয়ার চেষ্টা করলাম। কাজে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে এই আন্দোলনকে মূল্যায়ন করার চেষ্টা করুন। যুবক ভাইদেরকে বলবো, আসুন, আমরা তো আপনাদেরই মানে আপনাদের ডাকেই তো আমরা আসি, তো আপনারা এমন আয়োজন কেন করছেন না? আপনি মনে রাখবেন যে আজকে আমাদের যুবক ভাইদের যদি আমরা এই পথে ফিরিয়ে আনতে পারি, মনে রাখবেন এর মাধ্যমেই বিপ্লব হবে ইনশাআল্লাহ। তাই আমি পরিশেষে আপনাদের সকলের প্রতি এটা আহ্বান রাখলাম যে প্রত্যেকটা যুবক ভাইদেরকে আমাদের এই ছায়াতলে আপনারা নিয়ে আসার জন্য সাধ্যমতো চেষ্টা করবেন এবং আমাদের মোহতারাম আমিরে জামাতের জন্য দোয়া করবেন। তিনি এখন প্রায় বার্ধক্যজনিত নানান রোগে আক্রান্ত, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থতা দান করেন। আমিন। পাশাপাশি আমাদের আন্দোলন সহ আমাদের এই পঞ্চগড় সাংগঠনিক জেলাকে যেন আল্লাহ কবুল করেন। আমিন। এবং আগামী দিনে এই পঞ্চগড় সাংগঠনিক জেলার মাধ্যমে যেন পঞ্চগড়ে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়, যে পরিবেশ সবাই যখন কথা বলা শুরু করবে যে সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, তখন নিশ্চয়ই একটা বিপ্লব তৈরি হবে। এই বিপ্লবী মেজাজের কারণে অবশ্যই যুবকদের মাঝে একটা প্রেরণা তৈরি হবে। আমরা সেই প্রেরণা দিয়ে আজকে আমরা যারা আমাদেরকে আহ্বান করেছেন তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকে যারা আমাদেরকে এতক্ষণ ধরে আমাদেরকে হসপিটালিটি দিলেন, সত্যি আমরা অনেক কৃতজ্ঞ এর জন্য। আমরা আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন আমাদের সবার প্রচেষ্টাকে কবুল করে নেন এবং আল্লাহ আমাদের সবার যারা অসুস্থ আছে তাদের সুস্থতা দান করেন। পাশাপাশি আমাদের এখানে যারাই আপনারা এসে এই যুব সমাজকে সাফল্যমণ্ডিত করলেন তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞ এবং আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে আগামী যে জুলাই মাসের 12 তারিখ, 12 জুলাই শনিবার আমাদের সারা বাংলাদেশে জানেন আপনারা, আমরা সারা বাংলাদেশ থেকে কর্মীরা একত্রিত হয়ে আমরা প্রতি বছরই একটা কর্মী সম্মেলনের আয়োজন করি। এবার কর্মী সম্মেলনের স্থান আপনারা তো শুনেছেন, বলেন তো কোথায়? ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন, এক কথায় ঢাকা রমনাতে। তো ঢাকায় আমরা যে আসলে বাংলাদেশের যুবকরা আমরা যে মারা যাইনি, আমরা যে মুরগিদের মতো না, আমরা যে ইগলের মতো, এটাকে আমরা একবার প্রমাণ দিতে পারবো না ইনশাআল্লাহ? পঞ্চগড় থেকে যাবেন তো নাকি ইনশাআল্লাহ? সে আহ্বান রেখে আজকে আমি আমার শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।